রাতটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সুবহে সাদিক, সুবহে আজিম, সুবহে কাজিম। যেই সময়টা এখন আসছে, এখন যদি এত আম কথা বলি সবারই ভালো, কিন্তু কিছু আলোচনা করতেই হবে, ডাইরেক্টলি বিচ্ছেদ গান গাওয়া যায় না। তারপরে আমি আমার ভাই আরফান ভাইয়ের কথাটা রক্ষা করার চেষ্টা করব। যতটুকু সময় সম্মুখে আছে আমরা ভাবের সাথে লেনাদেনা করতে পারি। আমার জানি ক্ষতি হয় না, আমার জানি ক্ষতি হয় না, এই কথাটা আমার ভক্তির কথা, যে আমি যেন করি মানা কাম ছাড়ে না মদনে। এটাও লালন ফকিরের গান। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এই যে করি মানা কাম ছাড়ে না, বিচার যার ঠিক নাই তার বিচ্ছেদও ঠিক নাই। কি কন? হ্যাঁ, আগে হইল বিচার, বিচার কইরা গুরুর চরণ আঁকড়িয়ে ধরন রাখবো, বিচার শেষে চরণ যুগল ধইরা নয়নের জল দিয়া মুর্শিদের চরণ ধৌত করতে হবে। আসতে বিচারটা কি? এই যে কি সন্ধানে, কি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গানে বলছে, কি সন্ধান করে মাটির ঘরে বিষধর এক সাপ ঢুকেছে, আমার আশার বাসা ভেঙে গেছে। অনেক মানুষ মুরিদ হইছে কিন্তু তরিকাই বুঝে নাই যে মুরিদ কি জিনিস। আমাকে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান একটা গানে বলছে, জগতে এমন কিছু দেখতে পাই, মুরিদ হইছে তরিক বুঝে নাই, বুঝে নাই। মনে বলে হইছি মুরিদ, গেছে রে আপদ বালাই, বেবাকে হইছে, আমার না হইলে কি আর চলে, এই জন্য আমি হইছি। কিন্তু পীরবাড়ি যাইয়ে ওই বছরে একবার যাইব, যে দেখবো ভালো খাবার কোনে তৈরি হয়, পেট বইরা খাইব, ঘুমের জায়গা না পাইলে এই নাড়া খের জিন আছে হেনেই ঘুমাইব। সকালবেলা আইব, গুরু ভাইয়ের সাথে সাক্ষাৎ, ভাই দয়ালের দরবারে গেছিল, গান গাইলো কারা কারা, কয় তা তো আমি কই হারব না। হায় হায়, তুমি না পিসাব বাড়ি গেলাম, দয়াল বাড়ি গেলা, তুমি কই হারবা না কে? কলে আমি তো কয়ে পারব না, এই জন্য আমি কটা খাইয়া হইছিলাম। আছেন এরকম? অপরাধ মাফ করবেন। এইরকম আমাগো দশা, আমরা মুখে যা কই কাজে তা করি না। বাউলরা মুখে যা কয়, বাউলরা মুখে যাহা বলে তা যদি করতো, ওদের মতো সূক্ষ্ম মানুষ আর এই জগতে কেউ থাকতো? এই জন্য আমার বাজান নরসিম বাউলের একটা কথা আছে, যে হাতে বেহালা, সাদা পোশাক পরিহিত, মাথায় লম্বা চুল, দেখতে আমার মনে হয় একজন বাউল, কিন্তু কাজ কাম মোটেও ঠিক না, সবই হইল। এখন এই ত্রিবেণীর ঘাট কোনটা, এই বিষাক্ত সাপ কি, এই কুনি ব্যাং কি, কুনি ব্যাংটা কি বিচার করবেন? কুনি ব্যাংটা কারে কয়, সাপ কারে কয়? কি সন্ধানে মাটির ঘরে, অতি সাত করে মাটির ঘরে বিষধর এক সাপ ঢুকেছে। সাপ পালে কারা? বৈদ্য বৌদ্ধ যারা, পীর মুর্শিদ যারা, পীর মুর্শিদ কামেল মুর্শিদ যারা, এনে যেন মরি না। হ্যাঁ, ওই মরার জায়গা, কেউ বাঁচে আবার কেউ গেলে কেউ বাঁচে আবার কেউ মরে। মরে বাঁচার মন্ত্রই তো শিখন রাখবো গুরুর কাছে যাইয়ে। তাহলে যোগাযোগ ভালো করে রাখবো, যার যোগাযোগ ভালো তার এ কাজে সাকসেসফুল হয়ে গেছে। আমি তো করি মানা, কিন্তু কাম আমারে সারে না কেন? মদনে। সূক্ষ্ম জবাব দিব, শরীয়ত সরকার সূক্ষ্ম জবাব দিব। বাড়তি কথা বলবো না। ত্রিবেণীর ঘাট দুইটা, একটা নিচে আর একটা উপরে, এটাকে বজ্রাক্ষ ত্রিবেণী বলা হয়। এটাকে
এটাকে বজ্রাক্ষর ত্রিবেণী বলা হয়। আর সংস্কৃতি বলা হয় সহস্রদল পদ্ম। এটা হলো সহস্রদল পদ্ম। আর এই দুই বুরুজগলের উপরে আমাগো স্বপ্না সরকার একটা কথা কইছে ফকির লালনের, যে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। এটাও কিন্তু একটা প্রশ্ন আমি খেয়াল করছি। কিন্তু আমি এই যে বসে থাকি, যে আমি খালি বইয়ে থাকি না, আমি কিন্তু মানে কি কয় আমাকে স্বপ্না কি কইতেছে আমি কিন্তু শুনতেছি। কি কইছে? কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। এই গানের উত্তর লেখছে লালন ফকির, দ্বিদলার মিনালে সোনার মানুষ হলো উজ্জ্বলে। দ্বিদলার মিনাল কি? এই দুই বুরুজগলের উপরে এই জায়গাটার নাম হলো দ্বিদলার মিনাল। দ্বিদলার মিনালে সোনার মানুষ উজ্জ্বলে। দয়াল গুরুর কৃপা হলে জানতে পাবি একটা অধর মানুষ, একটা অসীন মানুষ, একটা দিব্য মানুষ, একটা সরল মানুষ, একটা সাধারণ মানুষ, একটা অসাধারণ মানুষ, একটা অনন্য সাধারণ মানুষ। আচ্ছা, মানুষ এত প্রকার খেয়ে আবার মনের মানুষ, প্রাণের মানুষ, দিলের মানুষ, দিব্য মানুষ, চৈতন্য মানুষ। মানুষের অভাব নাই। এই মানুষই মানুষ গাতা, দেখতে যেমন আলোয় লতা, জেনে শুনে নুয়াও মাথা, যাতে তরবি মানুষ ভজিলেই সোনা মানুষ হবি। ভাঙ্গা কথা। তাহলে দ্বিদলার মিনাল, এটা হলো দ্বিদল দল পদ্ম। এই বুরুজগলের উপরে এখান থেকে মাই 12 আংলি, এই জায়গাটার নাম হলো বজ্রাক্ষর ত্রিবেণী, যাকে সহস্রদল পদ্ম বলা হয়। আচ্ছা, এখানে আমরা বাংলা ভাষায় একটা কথা কই, একবার বাংলা ভাষা, এটা কি ঘিলু কই না? ঘিলু। আবার কেউ কয় কি মগজ, মগজ কয় না? আচ্ছা, সায়েন্স কইছে, আমার কথা না, বিজ্ঞান কইছে এই যে এখানে মগজ আছে, এই মগজের মধ্যে চিকন চিকন তার দিয়ে চতুর্দিকে বেষ্টনী দেওয়া আছে, কিন্তু চোখে দেখা যায় না। আজ পর্যন্ত কোনো বিজ্ঞান শাস্ত্রকার বের করতে পারে নাই মাইপা জুইকা দেইকা শুইনে যে কতটি তার আছে। কিন্তু সায়েন্স এ কথাটা বলছে যে এখানে হাজার হাজার তার নিয়োগ করা আছে, চতুর্দিকে বেষ্টনী দেওয়া আছে। তার একটা তার যদি সোজা করা হয়, সমস্ত তার একত্র করা হইলে একটা চা চামচের অর্ধেক চামিচও হবে না। কিন্তু তার একটা চামিচ যদি, একটা তার যদি সোজা করা যায়, এখান থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে। আর পৃথিবীর দিকে সূর্য হলো কয় লক্ষ গুণ বড়? কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য হলো দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। আর পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। একটা তার সোজা করলে এই পৃথিবী আর সূর্যের সাথে 3.5টা পেজ দেওয়া যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কইছে, তুমি আমার কোন নিয়ামতই অস্বীকার করতে পারবে না, পারবা না। আল্লাহর পাক জবানে বলছে, আল্লাহর পাক জবানে বলছে আর রহমানের মধ্যে, যে তুমি আমার কোন নিয়ামতই অস্বীকার করতে পারবে না, পারবা না। তাহলে এটা হলো বজ্রাক্ষর ত্রিবেণী। তাহলে সাপ, তুমি যাইও মা, যাইও ত্রিবেণীর ঘাটে, তোমার যাইতে হবে। যার কাম নাই সে হলো দাউস। কাম থাকতে হবে, তবে কাম থাকতে হইলেও হবে না, খালি কাম করলে না, ওর মধ্যে প্রেম থাকে। শুনেছি মুর্শিদের কথা, প্রেম কাম হইল প্রেমের লতা। তুমি কিভাবে যাইবা? মালিকের নাম স্মরণ করবা, ত্রিবেণীর ঘাটে যাইবা, ডালা সনে দিয়া শেষ ডালে ধ্যানে দরগা খুদা, উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজার। কিভাবে যাইবা? আছে ঢাকার শহর, জলের নিচে 8ম দল পদ্ম মাঝে, আলেপদর মিমকে খুঁজা নিত্য বাসনাজার, সেই মনিরাত সাপ ওখানে সুবল দিয়া আছে। ওইরে যে কাম আকর্ষণে যায়, ওই সাপ তাকে সহজেই দংশন কইরে মারে। আর যখন প্রেম যায়, প্রেম আকর্ষণে যায়, তখন কি করে? ওই মনিরাত সাপ, ওই ঘাটে একটা সাপ আছে, বিষধর সাপ। ওই যে গানে বলছে বিষধর, বিষাক্ত সাপ সুবল মারবে,
এমন ভাবে তোমার যাইতে হবে, আল্লাহর নাম মুখে রাখতে হবে, আর তোমার দয়ালের সেকেল সুরাত বর্জক সম্মুখে রাখবে। বর্জক সামনে, আল্লাহর নাম মুখে, গেলা প্রেম আকর্ষণে, করবা হইল কাম, করবা কাম, গেলা হইল প্রেম আকর্ষণে। তাইলে ওই মনিরা সাপ তোমাকে দংশন করবে না। আর যখন কামটারে উঁচা করবা, প্রেমটারে রাখবা হইল নিচে, আগে করবা কাম, পরে করবা প্রেম, তাইলে হইব না। প্রেম আকর্ষণে যাও, মনিরা সাপ তোমাকে দ্বার খুলে দিবে। তুমি মনের মতো সাঁতার কাটলেও তোমার গায়ে বিন্দু বিসর্গ পরিমাণ কাদা পানি লাগবে না। আর যখন কাম আকর্ষণে যাইবা, ওই কাম আকর্ষণে গেলেই মনিরা সাপ তোমাকে দংশন করবে, ক্ষণিকের মধ্যেই তোমার মরণ হবে। তোমার মরণ হয়ে গেলে তোমার দেহ থেকে কামের গন্ধ হবে, এই দেহে আর প্রেম শক্তি থাকতে পারবে না। সারা বিশ্বে চলে যাব। এই যে আমাদের চ্যানেল ভাইরা, এই কথাগুলো এই মাউথ পিছে বলা ঠিক না, যার যার গুরুর কাছে। তারপরে শরীয়ত সরকার ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিলাম, অপরাধ হলে আপনারা আমার দিকে খেয়াল করবেন, মাফ করবেন। তারপরে সেই মনিরাজ সাহেবের সাধন গুরুর কাছে গিয়ে শিখবেন। এই গুরুর কাছে যাইয়া তন্ত্র মন্ত্র নিয়ে শিক্ষা যাই না, এই দেহটা যিনি উদ্ধার করতে পারে, তাকে আর মনিরাজ সাপ দংশন করবে না। বৈদ্যবধূ বৈদ্যকেরা এই সাপের খেলা নিয়ে একটা গান দিয়ে উদাহরণ দিব। নয়শে ফুল গোলাপ জটা, উপরে ছিদ্র নিচে ষোলোটা, তার উপরে মণিচূড়া, তার উপরে আসে কুম্ভীর, চিত্রপটে নয়ন জলে বিচিত্র সেই নদী নালা, ৩৬৪ জেলা, উপরে শূন্য মধ্যে তালা, দ্বার বহে দিন রজনী, ঘাটে বাবায় নামছে দাদায় নামছে, আমরাও নাই মেজ জানি, সুশীল কয় রসিক যারা, তারাই ঘাটে খাই সুবানি। বাঁকা নদীর গতি বাড়ি, সাবধানে চালায় তরি। তোমার গুরুকে করে কান্ডারি দিও গুজগাথিনী, নদীটির আরে যত পাশে তত মধ্যে পরশমণি, ও তুই বাম ফেলিয়া দেখ না চাইয়া গহীন আছে কতখানি। রসিকের নাই বেঞ্চ হয় না, তার কাছে বেচলে লোলা, কাম সাগরে বাসে নুনা, যার নাম হয় ত্রিবেণী। নদীর পারে গিয়ে দেখো নদীর তিনটা কানি, মাঝখানে এক বুরুজ গাড়া, ওই বুরুজটাই হলো খুদে কোম্পানি। মানুষ মুরিদ হয় কেন? দেহটাকে রক্ষা করার জন্য, ঠিক কিনা কথাটা? আমার এই দেহটাকে রক্ষা করা, আমার যেন জরা বেদিতে মৃত্যু না হয়, আমার যেন জরা বিদ্যুতে মৃত্যু না হয়, আর আমার এই রুহটাকে ইনসানে কামেলে পৌঁছে দেওয়ার জন্য, আর আমারকে নিজেকে রক্ষা করার জন্য। নিজের দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বস্তু আছে, আচ্ছা আমি যা দিয়ে তৈরি হয়েছি ওটা কাটলে কি বের করা যাবে ভাই? আচ্ছা এটা কি আমার মধ্যে নাই? এটা আছে, কিন্তু কাটলে পাওয়া খুব সাবধান। তাহলে কাটলে পাওয়া যায় না কে? এটা কোথায় থাকে? থাকে কোথায়? এটা থাকে কোথায়? অপরাধ মাফ করবেন, এটা থাকে কোথায়? আমি যা খাই তা হলো খাবার, খাবার থেকে জন্ম নেয় রক্ত, রক্তের থেকে চলে আসে বীজ, বীজের থেকে চলে আসে রতি, রতির থেকে চলে আসে মতি, মতির থেকে বের হয়ে হলো জ্যোতি। এই রতি মতি জ্যোতি এগুলা শিক্ষা সাধন কর্ম ভজন এবাদত বন্দিগি বেলায়েতি মারফতি, এই তত্ত্বগুলা যার যার পীরের কাছে এগুলো সংগ্রহ করবেন। আমাদের মতো বাউলদের কথা শুনে হ্যাঁ আপনারা এত গবেষণা করেন না। আপন আপন গুরুর দুইটা পায়ের বৃদ্ধাঙ্গলি আছে, ওই দুইটা হলো চাবি, ওই চাবি দুইটা ধরবেন, চুম্বন দিবেন চাবির মধ্যে, আর দয়াল খালি কইব, যা কইব তার হৃদয়ের মধ্যে রাইখা দিবেন। তাহলে আর আপনার তরির কোনো ভয় ভীতি। রশিদ সরকারের এক ভক্ত আসছিল, নাম হলো সিরাজ। রশিদ সরকারের বাড়িতে থাকতো, ওনার স্ত্রী দৌড়ি আইছে, দৌড়ি আইয়ে কলে আমাকে বাড়িতে ঝগড়া বাঁচছে। কি নিয়ে ঝগড়া? কয় জমি নিয়ে ঝগড়া। তো রশিদ সরকার জ্ঞানী মানুষ তো, উনি কইতেছে বাবা জমি নিয়ে যেহেতু ঝগড়া মারামারি লাগছে তোকে বাড়িতে, তোর এখন না যাওয়া নাই ভালো। উনি কইতেছে, উনি পীর সাহেবের সামনে বাতাস দেখতেছে, বাতাস কি ঠান্ডা
না গরম, বাতাস কি কম না বেশি, বাতাস কি উঠছে না নিচে, বাতাস কি আসে ঠান্ডা না গরম, ডাইনে না বামে, উপরে না নিচে, এরকম বাতাস দেখতেছে। এখন পিসাবের সামনে খারে খারে কইতেছে বাজান আমার যাইবার দেন, আমার বাতাস খুব ভালো। ভালো বলে হারি তো যাও, বাতাস যখন ভালো, আমি তোমার যাইবার না করি, তুমি কও আমার বাতাস খুব ভালো, যাও। যেই গেছে কলা গাছের আড়ালে এক লোক মুড়া খাইটা নিয়ে খাই রইছে, পাইব আর ধরবো মাথার মধ্যে দিব বার। বাড়ি তো পিছন দিয়ে বসাইছে, মাথা গেছে ফাইটে, ফাটা যাওয়ার পরে হাসপাতালে নিয়ে ভর্তি করছে, অবস্থা খুব খারাপ, মাথা উড়াক, মাথায় সাদা কাপড় দিয়ে জন্ডিস করছে না ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করছে। তো সরকার সাহেবের কাছে এসে সংবাদ দিছে বাজান আপনার ছেলের অবস্থা খুব খারাপ। কে? অর্থ বাতাস বলো আসাল, অত পাথার বলো আসাল। কথা খুব খেয়াল করে শুনেন, আমি কেন কথা কইলাম, আমাগো মা, আমার মা ওই নারী সতী যিনি রক্ষা করে আপন স্বামী রতি। বিদ্যান্দিহী অথবা বিধবা সধবা সাধবা হস্তনী পদ্মিনী সাংকিনী চিন্তামণি, বিদ্যান্দিহী ভক্তি দেয়নি, শক্তি দেয়নি, মুক্তি দেয়নি, তারপরে হলো আদ্যশক্তি মহামায়া। এই সমস্ত কর্ম হলো এই নারীর কাছে, যার নারী ঠিক নাই তার ফকরেন্তি কইছে বাজান। গেছে যে দেখে যে কয়েকজন ভক্ত নিয়ে উনি হাসপাতালে ঢুকছে, তার পুলারে দেখবার নিয়ে, সিরাজে দেখবার নিয়ে, যে দেখে অবস্থা খুব খারাপ। মাতার কাছে বয়ে কয় সিরাজ রে তোর বাতাসের খবর কি রে সিরাজ? সিরাজ কথা তো কয়ে পারে না, কিন্তু পিসাব কইছে, আদেশ করছে, উত্তর তেড়া তখন গ্যাঙ্গে গ্যাঙ্গে কইতে বাতাস তোমার ভালো আসছিল বাজান, মারছ হইল পিছন দিয়ে। আমাকে তো পিছন দিয়ে মারে বাবা, আমরা আল্লাহ রসুলের কথা জানি না, মানি না, শুনি না, পীর মুর্শিদের কথা শুনি না, যার কারণে আমাকে পিছন দিয়ে মারে। একটা গান তোমার শোনাই, এই গানটা গাইয়ে শোনাবো, তারপরে আমি তোমার প্রশ্নের জবাব শেষ, আমি বাপ দেশে যাবো। আচ্ছা তোমার কাছে আমার একটা ছোট্ট একটা কাউন্টার বাবা, যদি তুমি দাঁড়াও, আবার সময় তো আছে। আচ্ছা গুরুর আগে যাওয়া কি যাবে? না না, মসজিদ যদি হেঁটে যায় গুরুর আগে কি যাওয়া যাবে? আচ্ছা আগে, তুমি যেহেতু ভক্ত এই কথাটার জবাব দিবে, আগে গেলেও দোষ, পিছে গেলেও দোষ, সমান সমানে কি যাওয়া যাবে? গুরু ভক্তকে সমান সমান হয় কোন দিন? আচ্ছা তুমি আসলে যাইবে কি কেমনি করে রাস্তাতে হাট পা যখন আগে যাইবে না সমান সমানে যাবে না পিছে পিছে যাইবে? পিছে গেলেও দোষ, সমান সমান তো বই নে, আগে তো যাওয়া যাইবই না, পিছে যাবে কেন? তুমি ভক্ত হইছো তো। এই জন্য এই কাউন্টারটা তোমার কাছে রাখলাম, আমাকে মা জবাব দিব। সর্বশেষে আমরা একটু ভাবের দেশে চলে যাব। ভাব আছে যার গাই, দেখলেই তার চেনা যায়। তাই তাই, তার প্রমাণ হলো আমার আরফান ভাই, আমার মনোয়ার সান, আমার গাউসুল আজম বরিয়াবরি আক্তারবার শরীফে একটা গান শোনাবো। এই গানটা হলো জিটকা দেওয়ান রশিদের গান। ওনার ভক্ত ছিল কুষ্টিয়া ও দিবাড়ির মনসুর মাওলানা, এই যার মুরিদ ছিল ৭২ লক্ষ মুসলমান। এই তারই লেখা, তারই পীর আমাদের কুষ্টিয়ার দেওয়ান মনসুর শাহর পীর জিটকা দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী। ওনার একটা গজল তোমাকে শোনাবো। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মূল ষোলোয়ানা, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, থেকো মন। ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলোয়ানা, থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকে চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, চৈতন্য ভক্ত যারা বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, তারা বসত করে দিব্য করে ভাঙ্গা ঘরের দ্বার ধারে, বসত করে দিব্য করে ভাঙা ঘরে আর থাকে না, বসত করে দিব্য করে ভাঙ্গা ঘরের ধার ধারে না, থেকো মন
মন সুচেতনে গান নয়নে ঘুম দিও না থেকে মন সুচেতনে গান নয়নে ঘুম দিও না থেকে যে থাকে ভাঙা ঘরে কারিগরে পাইয়া তারে আর ভাঙা ঘরে বারে বারে দেয় যাত না ভাঙা করে বারে বারে দেয় যাত না ভাঙা করে বারে বারে দেয় যাত না যে থাকে ভাঙা ঘরে কারিগরে পাইয়া তারে ভাঙা ঘরে বারে বারে দেয় যাত না ভাঙা করে বারে বারে দেয় যাত না ভাঙা করে বারে বারে দেয় যাত না এইভাবে ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ষোলো আরে ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মানুষ লয়ানা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মাল ষোলো আরে থেকে মন সুচেতনে গান নয়নে ঘুম দিও না থেকে মন সুচেতনে গান নয়নে ঘুম দিও না থেকে আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই না ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই না ঘরে ঘর আর ভাঙবে না আর দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লও পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না বসত করে সেই ঘরে ঘর আর ভাঙবে না আরে এমন সারা বাড়ি পালাই নে ঘর ওই ঘরে কেউ বাস কইর সারা বাড়ি পালাই না ঘর সেই ঘরে কেউ বাস করবে না সারা বাড়ি পালাই নে ঘর ওই ঘরে কেউ বাস কইর আরে থেকে মন সুচেতন গান নয়নে ঘুম দিও না থেকে মন সুচেতন গান নয়নে ঘুম দিও না থেকে আপনারা সোনার মানুষ সোনার কান দিয়ে শুনতেছেন বাজান অভাবটা রয়েই গেছে গো সকালবেলা মানুষ জিজ্ঞেস করবে গান কেমন হয়েছে আনন্দ কেমন হয়েছে আমরা পীর মুর্শিদ ধরার লোক যারা এরা কান্নাকাটির আনন্দ হয় তাই না বাবা মানে কান্নাকাটিটা ভালো হয়েছে আমরা মানবতাবাদীর দরবে গুরু মুর্শিদের গান করি বিচার বাউল গান করি জীবনে কোনো কিছু কেউ যদি না হারায় সে কখনো কাঁদে না বাবা সে কাঁদে কেন হয়তো তার জীবন থেকে কোনো কিছু বিয়োগ হয়ে গেছে বিচ্ছেদ শব্দের অর্থই হলো বিয়োগ হয়ে যাওয়া আপনি জীবনের পূর্ব দিকে তাকিয়ে দেখেন কেউ না কেউ কাউকে হারিয়েছেন এখানে ব্যথা ছাড়া কোনো মানুষ পাওয়া যাবে না ব্যথা ছাড়া কোনো মানুষ নাই বাড়ি ছাড়া যেমন গ্রাম নাই ওই যে দেখেন যার ব্যথা আছে ও আর ঠিক থাকতে পারে না আল্লাহ রসুল বলছে কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজায় চুম্বন করে এক সাহাবা কইল আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমি কোথায় গিয়ে চুম্বন দিব হুজুর বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি কারো ঘরে বেঁচে থাকে আমার মা যে কত ভালোবাসার বস্তু শরীয়ত সরকার একটা কথা বরাবরই বলে দুই ভাই একই রাস্তা দিয়ে চলছে একজন বড় আর একজন ছোট বড় ভাই জিজ্ঞাসা করছে ছোট ভাইরে পরীক্ষা করার লক্ষ্যে কত ওই জগতে সবচেয়ে ভারী বোঝাটা কি কসে ছোট ভাই তো বুঝতে পারে নাই কইছে লোহার বোঝাটা তো ভারী পাথরের বোঝাটা ভারী বড় ভাই আর স্থির থাকতে পারে নাই বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে দেখে বড় ভাইয়ের চোখ ভর্তি জল ভরপুর হয়ে গেছে ও ভাই প্রশ্ন করলাম জবাব দিলাম প্রশ্ন তুমি আমারে করলা
কিন্তু তোমার চোখে জল কেন, পানি কেন? কয় ছোট রে, তোর প্রশ্নের জবাব সঠিক আছে রে। এই জগতে পাথরের চাইতেও ভারী বোঝা আছে, লোহার চাইতেও ভারী বোঝা আছে, তুই বুঝতে পারো কি রে ভাই? যে যেদিন আমার বাবা আমার এই পৃথিবীর বুকে নেই, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল। ঈদ আসছে, একটা জামা ছিঁড়া কাপড়, নিজের গায়ের জামাটা ছিঁড়া, কিন্তু সন্তানটা একটা নতুন জামা কেনার জন্য বাবা কত আফসোস করছে। কত ভালো খাবার, কত টাকা পয়সা উপার্জন, কত মানুষ দেখি, কিন্তু আমার বাবার মতো আমি আর কাউরে দেখি না। আমার বাবার মতো আমি আর কাউরে দেখি না। আমার মায়ের মতো আমি আর কাউরে দেখি না। আমার সওয়াল চাঁদের মতো আমি আর কাউরে দেখি না রে। আমার সওয়াল চাঁদের মতো আমি আর কাউরে দেখি না। কখন আমার ছেলের একটা ভালো নতুন জামা কিনে দিতে পারো? আমার জামার দরকার নেই রে, আমার জামার দরকার নাই, আমার ছেলের যেন একটা ভালো জামা দিতে পারি। সেই বাবা যার হারিয়ে গেছে এই জগতে, তার মতো এতিম আর কেউ নাই। সেই বাবা যখন বাবার দেহ থেকে প্রাণ পাখি চলে গেল রে, বাড়িতে এসে দেখলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকে দুয়ারের মধ্যে রাখছে। হায় হায়, আমার বাবার লাশ দেখে আমার হৃদয়টা কইলা গেল রে বাবার ভাই। পাড়ার সবাই কইল, তুমি না তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার বড় সন্তান, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নিয়ে যাও, তোমার বাবার লাশটা তুমি কাঁধে নাও। তরিকার ভাই, আমার বাবার লাশটা যখন আমি কাঁধে নিয়েছিলাম রে ছোট ভাই, মনে হইল পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে রে। আমি আমার সন্তান, আমার জীবন আমার দয়ালের সাথে আমার শিশু সন্তানের কাঁধে পিতা হাল, পিতার কাঁধে সন্তানের। ওরে আমার শিশু কালে ভালো বাসা রে, আমি ধরুন কেমনে ভুইলা যাব হে, আমার কেমনে ভুইলা যাব হে,
রে ওরে আমার জ্বালা দিনে রাতে হে আমার জ্বালা দিনে রাতে হে আইরে রাখি যা রে ও আরে ও মুর্শিদ জান তোমায় রাখি যা রে ও এই জগতে তুমি আমার আমি তোমার আরে তুমি আমার আমি তোমার আরে দরদ জানে সর্ব লোকের হে আরে দরদ জানে সর্ব লোকের হে আইরে রাখি যা রে ও হইল আরে ও আমার মুর্শিদ জান তোমায় রাখি যা রে ও হইল ওরে শিশুকাল আরে দরুন জলিল মনে জ্বালা রে আরে দরুন বলিব তু মারে রে মনের জ্বালা বলিব তু মারে রাখি যা রে ও আরে তোমায় মন্দি রাখি যা রে ওরে আমার শিশু কালে ভালো বাসাবে আরে দরুন শিশু সত্যের সাল ও সত্যের সাল ভালো বাসাবে আরে দরুন কেমনে হইলা যাও রে আমার কেমনে ভুইলা যাও রে আইরে কই রাখি যা রে হইল আরে ও আমার মুর্শিদ জান তোমায় মোহন রাখি যা রে হইল অসময়ে কোথায় রইলা রে সওয়াল চান শাহজাহান চান সদ্দর চান রে আমার দয়াল খালি 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 লাগে আমার খালি 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 লাগে সদ্দর চান কোথায় রইল খালি 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 লাগে আরে আজগর চান মন কোথায় রইল খালি 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 লাগে দয়াল চান মন কোথায় রইল খালি 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 লাগে আজগর চান মন কোথায় রইল খালি 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 লাগে মাতা নাই মোর পিতা নাই রে ওরে আরফান নাই তো জোরার ভাই আলম বেটা
ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যার মরছে জোরার ভাই মাতা নাই মর পিতা নাই রে নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমি কার ছায়ায় দাঁড়াই নাই মাতা নাই পিতা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা আমার কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মাতা নাই পিতা শব্দের সানসায়া দেখো তোমার পাগলেরা তোমার কাঙালেরা মদন চান ও সওয়াল চান আমার মনোয়ার চান শাহজাহান চান জানে আলম চান আমার মুর্শিদ জানে ভক্তের দরদ রে আমার চান মিয়া জানে ভক্তের জ্বালা রে আমার মুর্শিদ প্রেমের পাগল যারা রে তারে দেখলে সেরা যায় উপরে তার দেখতে রে ভালো তার ভিতর পুইবে বাবা হারা সন্তান আমি বাবা হারা সন্তান আমি কার কাছে কইও প্রাণ সখী বাবা হারা সন্তান আমি কার কাছে কইও প্রাণ সখী বাবা হারা সন্তান আমি কোথায় আসো রে আমার ওরে আমার তরিকার ভাই ভাইয়ে জানে ভাইয়ের দরদ্র যার মরছে জোরার ভাই ভাই জানে ভাইয়ের জ্বালা রে যার মরছে জোরার ভাই ভাই সুগে কারওয়ালাই হুসাইন পানি খাই নাই জোরারও কবুতর যাব জোড়াই জোড়াই ঘুরে একটা কবুতর উড়ে গেলে কি আর জোড়ার শোভা থাকে ভাইয়ে জানে ভাইয়ের জানে হয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই কলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা ভয়ে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভয়ে জানে ভাইয়ের জ্বালা যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তার বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দ এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ রে ভক্ত তাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তার বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দ সেই তো স্বয়ং গোবিন্দ রে সেই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ প্রতি অঙ্গ করিয়া মুর্শিদের সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উঠলিবে তরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণ গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণ গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রেম সোহাগে কাছে নিও প্রিয়া কিংবা প্রিয় তারে আলিঙ্গন রে দিও তারে আলিঙ্গন তোমার মুখে যাহা মিঠা লাগে
সবেতে মুর্শিদের ভূমে মুখে যাহা মিঠা লাগে তাই দিয়ে মুর্শিদের ভুগে খাইতে যাহা মিঠা লাগে সবে দাও প্রাণ বন্ধুর বুকে বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন দেখা দিবে জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণগুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার ছেলে নাই প্রেম প্রীতি তার ছেলে নাই তোমার যার ছেলে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণগুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যাহার শোনে গোপন প্রেম তার শোনে লাগে না আর ভক্তি দান গো লাগে না আর ভক্তি দান দেখো পঞ্চরস একত্র করা এই মানব হারিতেই ভরা পঞ্চরস একত্র করা এই মানব হারিতে ভরা পঞ্চরস একাত্তর করা মানব হারিতে ভরা বল্লভে কয় পাইছে তারা বাবের মরা মরছে ভবে জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণগুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কৃষ্ণগুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে অভুল মন আমার মদন সান সানমিয়া সান মনোয়ার সান আমার দয়াল সান আমার শব্দের সানদের পূজা হবে জানো না রে অভুল